জুম্মার নামাজের পর প্রতীকী লাল পতাকা উত্তোলন, উত্তেজনা বাড়ালো ইরান। যুদ্ধের বার্তা দিয়ে রাজধানীর মসজিদের চূড়ায় তোলা হলো প্রতীকী লাল পতাকা। ইসরায়েল ইরান দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে ফের উভয় দেশে উত্তেজনার আবহ। ইরানের রাজধানী তেহরানের জামকারান মসজিদের চূড়ায় যুদ্ধের লাল নিশান উত্তোলনের পরে এতে যুদ্ধ ঘিরে জনমনে আরো জোরালো আশঙ্কা। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর লাল পতাকা উত্তোলন করা হলো তেহরানের জামকারান মসজিদের চূড়ায়। শুক্রবার ইরানের ধর্মীয় ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কোম শহরের ওই মসজিদ, যা শিয়া ধর্মাবলম্বী ইরানের প্রধান মসজিদ হিসাবে পরিচিত, সেখানে সাম্প্রতিক উত্তেজনার প্রতীক হিসাবে লাল পতাকা ওড়ানো হয়েছে। অতীতে বিভিন্ন সময় তেহরানের শাসকবর্গ আন্তর্জাতিক সংকট বা দ্বন্দ্বের সময়ও সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার আগেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের বার্তায় জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা উত্তোলন করে প্রতীকী বার্তা পাঠিয়েছিল। এবার ইসরায়েলে বিমান হানায় একাধিক সেনাকর্তা ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর ঘটনার সামনে আসার পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির বার্তাতে লাল পতাকা উত্তোলন হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমান হামলায় ইরান সেনার চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ হতাহত হয়েছেন বলে সরকারি সূত্রের দাবি। মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ড এরোস্পেস ফোর্সের সদস্য তথা ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল আমির আলী হাজিজাদে এবং 6 জন পরমাণু বিজ্ঞানীরও। ইরানের সরকারি সংবাদ সংস্থার তথ্য মতে নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরৌদুন আব্বাসিও। তেল আভিভের ওই হামলার পরে শুক্রবার জুম্মার নামাজের পর লাল পতাকার কঠোর বার্তা বহনকারী প্রতীক জামকারান মসজিদে চূড়ায় উত্তোলন করা হয়েছে। উল্লেখ্য, 2020 সালে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সুলেমানি নিহত হওয়ার পরেও জামকারান মসজিদের চূড়ায় লাল পতাকা উত্তোলন করে তীব্র প্রতিক্রিয়া বার্তা দেওয়া হয়েছিল। ওই সময় ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।